তো আসলে এরকম কিন্তু হয় অনেক সময় সিচুয়েশন কিন্তু পড়ার পরে কিন্তু হয় যায়। তো রশিদ আমরা যেহেতু পাইছিলাম, রশিদা পাওয়ার পরে এদিক থেকে আসছিলাম। তো এই দেখুন এখান থেকে রশিদ এখানে বানছি, তারপর আমরা এখানে রশিদে বানছি। তারপরে অর্গানকে তেল যদি না থাকে এরকম সিচুয়েশন হয়ে যায়, মানে মাঝে মধ্যে এরকম পরে কিছু করা নাই। আর দুইটা বাইক যেহেতু আনছিলাম, আমার বাইকের থেকে অনেকে বলতে পারেন যে ভাই আমার বাইকের থেকে তো আমি তেল দিতে পারি। তো আসলে তেলটা দেওয়া সম্ভব না, কারণ আমার এখান থেকে তেলটা পড়তেছে না। আর আমার গাড়ি তো খুব কম আছে রিজার্ভে তেল আছে, এই জন্য ওটা ওখান থেকে বাইন্দা এখান থেকে বাইন্দা সোজা নিয়ে যেতেছি। তো এরকম হয়, সিচুয়েশনটা হয়। তো আসো যাই দেখা যাক, যাইতেছে যাক। এখন কি সামনে কি পাম্পে গেলে কি তোমার তেল ভরাইবো? হ্যাঁ, পাম্পে গেলে তেল ভরা হবে। আচ্ছা যাক, পাম্পে গেলে আপনাদেরকে একটু দেখাই কোখান থেকে বানছি। আমারটার যে দেখুন, আমারটার এখান থেকে বানছি, আমারটার এখান থেকে বানছি আর ওটা এখানে বানছি। তো এরকম সিচুয়েশন হয় যখন আমাদের বাইকে অনেক সময় তেল থাকে, কারণ বাইকার বাই বাই, এটা আমরা সবাই জানি। তো অবশ্যই যারা এরকম বিপদ আসলে সবারই তো হয় না, এখন আমিও পড়তে পারি, সেও পড়তে পারে, অনেকে বিপদগুলো পড়তে পারে, এরকম হয়। তো যাই হোক, এখন ওর বাইকগুলো নিয়ে যাই পাম্প পর্যন্ত, তারপর ওটা তেল ভরি। আর এরকম সিচুয়েশন যারা পড়বেন তারা আসলে এরকমভাবে একটু রাখবেন। তো এখন যাওয়া যাক, ঠিক আছে? তো যে সকল ভাই ব্রাদার, তো বাইকাররা সবাই বাই একজন আরেকজনকে অপরকে অবশ্যই হেল্প করবেন। আর অবশ্যই আপনার বাইকে তেল আছে কিনা এটা আপনারা দেখে তারপরে রাইড করতে আসবেন বা হাইওয়েতে বাইক করতে আসবেন, কারণ অনেক সময় কিন্তু এই ধরনের প্রবলেমে আপনারও পড়া লাগতে পারে।